একটা সময়ের কথা, ছোট্ট এক গ্রামে থাকতো রাফি নামের এক ছেলে। দরিদ্র ঘরে জন্ম নেওয়া রাফি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতা সে একদিন বড় হবে, মায়ের মুখে হাসি ফুটাবে। তার মা ছিলেন একজন দর্জি, দিনের পর দিন পরিশ্রম করে ছেলেকে পড়ালেখা শেখাতেন। রাফি শহরে পড়তে গেল। প্রথমে ভালোই চলছিল সব, কিন্তু ধীরে ধীরে শহরের চাকচিক্যে সে বদলে যেতে লাগল। বন্ধুদের সঙ্গে মেতে উঠল পার্টি আর বিলাসী জীবনে। ধীরে ধীরে মায়ের ফোনের উত্তর দেওয়া কমে গেল, পাঠানো টাকাও আর প্রয়োজন মনে করত না। মা চুপচাপ থাকতেন, শুধু রাতে নামাজ শেষে হাত তুলে বলতেন, হে আল্লাহ, আমার ছেলে যেন নিজেকে চিনে ফেলে, ভুল পথ থেকে ফিরে আসে। একদিন রাফির হাতে এলে চিঠি, খামে লেখা ছিল শুধুই মা থেকে ছেলের কাছে। চিঠিতে লেখা ছিল, বাবা রাফি, জানি তুমি এখন ব্যস্ত, শহরের আলো তোমায় মুগ্ধ করে রেখেছে। শুধু বলতে চাই, আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি। হয়তো আমার ফোনের অপেক্ষায় আর থাকো না, কিন্তু আমার মন প্রতিদিন তোমার কথা ভাবে। তুই ভুলে আস না, যার জন্য আজ তুই এত দূর। খে তোর মা, আমি তোর অপেক্ষায় থাকব যতদিন বেঁচে থাকি। ভাল থাকিস মা। চিঠি পড়ে রাফির বুক কেঁপে উঠল, চোখের কোণে জল জমল। সে যেন হঠাৎই বুঝে গেল, শহরের আলো অন্ধকারের চেয়ে বেশি কিছু না। মায়ের নিঃশব্দ ভালোবাসাই ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। পরদিনই সে গ্রামে ফিরল। মা তখন উঠোনে বসে কাপড় সেলাই করছিলেন। হঠাৎ রাফি সামনে দাঁড়াতেই মা থমকে গেলেন। দুই চোখ ভরে জল, মুখে শুধু একটা কথা, তুই ফিরে এসেছিস, এটাই আমার ঈদের আনন্দ। গল্পের শিক্ষা, মায়ের দোয়া কখনো বৃথা যায় না। জীবনের পথে যত দূরেই যায় না কেন, শিকড়ের টান একদিন টেনে আনে আমাদের ঠিক সেই জায়গায় যেখান থেকে আমরা শুরু করেছিলাম।